হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এটা মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। এই মাছ দিয়ে বেগুন দিয়ে আজকে রান্না হবে। দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। আর মাছগুলো মা কেটে ধুয়ে নিয়ে এসেছে। এবার লবণ হলুদটা দিয়ে মেখে নেবে। লবণ হলুদ দিয়ে দিল। মা লবণ হলুদ দিয়ে মেখে নিল। আজকে মা ভেবেছিল রান্নাটা করবে, কিন্তু মায়ের শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে মা বললো আজকে তুই রান্নাটা করে নে। মা এই পর্যন্ত দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিল, তেল দিয়ে দুটো মাছও দিয়ে দিবে। দেওয়ার পর থেকে এবার আমি রান্না করব। আমাকে তো রান্না করতে দিতে চায় না। গরমের মধ্যে কিছু দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ড্রাই রোস্ট করে নিয়েছি। আর আদা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব, আর একটু জিরা। দেখো এখানে মাছগুলো একে একে সব ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলে আবার বেগুনটাকেও ভেজে তুলে নেব। দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই যেহেতু বেগুন দিয়ে রেসিপিটা হবে, আর নতুন বন্ধু যারা আছো লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। প্লিজ বন্ধুদের কাছে রিকোয়েস্ট, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর আমি যেভাবে রান্না করছি এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। আমি না অনেকদিন পর পর রান্না করছি, তো রান্নাটা করতে গিয়ে ভয় ভয় মনে হচ্ছে যে রান্নাগুলো খারাপ হয়ে যাবে না। তো 2-4 দিন করলাম রান্না। আমি সেভাবে রান্না তো করি না এখানে। দেখো বেগুনগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছি। এবার এগুলোকে একে একে কড়াই থেকে তুলে নেব। কার কার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে? আমার সেরকম একটা ভালো লাগে না। আমি মনে হয় 5-6 বছর পরে আবার তেলাপিয়া মাছ খাচ্ছি। আমাদের বাড়িতেও সেরকম আসে না মাছ নিয়ে, এই তেলাপিয়া। কিন্তু আজকে আমাদের গ্রামে এসেছিলো বিক্রি করতে, তাই আমার মা নিয়েছে। মায়ের খাওয়ার ইচ্ছে হয়েছে। এই দেখো কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ তেল দিলাম। ওর মধ্যে গোটা গরম মশলা আছে, জিরে আছে, সেই ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার দেখো পেস্ট করে রেখেছিলাম আদা, জিরা, লঙ্কা, টমেটো, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার কিছুটা আবার ড্রাই রোস্ট করে রাখা, যেটা তেজপাতা, তারপরে হচ্ছে জিরা রেখেছিলাম, ওটা লাস্টে বেটে গরম মশলা বেটে একসঙ্গে দিয়ে দেবো। ওটা শেষের দিকে দেবো। এখানে একটু কাঁচা মশলা আছে, তো তাই এটা তেলের উপরে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। সেই কষানো মশলার মধ্যে ভাজা বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি গরম করে রেখেছিলাম জল, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি রান্না করতে গেলে গরম জলই ব্যবহার করি। আশা করি তোমরাও করে দেখো গরম জল ব্যবহার, তাহলে সবজির টেস্টটা ভালো আসে। এখানে যে যতটা ঝোল পছন্দ করো সেই হিসেবে জল দেবে। এবার এটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। দেখো টকবক করে ফুটছে। এবার দিয়ে দিলাম হচ্ছে মাছটা। দেখো আমার মাছটা দেওয়া কমপ্লিট। এবার এটা ফুটে গেলে আমাদের যে জিরা, তেজপাতা বাটা আর গরম মশলা বাটা একসঙ্গে এটা দিয়ে দিলাম শেষের দিকে। যেহেতু এটা ভাজা আছে তাই দিয়ে দিলাম শেষের দিকে। এই ভাজা জিরা যে
বন্ধটা হয় না, এটা আমার খুব ভালো লাগে শেষের দিকে দিলে সবজিতে। আর আমাদের এই বাড়িতে সবাই পছন্দও করে, তাই ভাজা জিরাটা বেশি ব্যবহার করা হয়। আর পাটাই বাটা গরম মশলার তো তুলনাই হয় না। যারা যারা এই ভিডিওটা দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমারও ভালো লাগবে। আর কেমন হয়েছে রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে। আর কে কে তেলাপিয়া মাছ খাও, পছন্দ করো বলবে। দেখো মাছ রান্নাটা কমপ্লিট। দেখেছো কি সুন্দর হয়েছে রান্নাটা। জানি না খেতে কেমন হবে, কিন্তু দেখে সুন্দর মনে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।